কেশপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র প্রার্থী চাই, এই পোস্টার ঘিরে রীতিমতো শোরগোল কেশপুর জুড়ে। পোস্টার রাজনীতিকে সাপোর্ট না করলেও ভূমিপুত্র প্রার্থীর দাবির সপক্ষে সওয়াল তৃণমূল নেতা মোহাম্মদ রফিকের। শাসকের অন্তর্কলহের ইঙ্গিত বিজেপির বক্তব্যে, পাল্টা বিরোধীদেরকেই দায়ী করল মন্ত্রী শিউলি সাহা। কেশপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে জামশেদ আলী ভবনের সামনে, এমনকি আনন্দপুর মোড়েও জলজল করছে একটা পোস্টার। শাসক দল তৃণমূলের নামাঙ্কিত পোস্টারে দাবি করা হয়েছে, কেশপুর বিধানসভায় ভূমিপুত্র প্রার্থী চাই। আর এই পোস্টার গড়ার পরেই আলোড়ন পড়েছে কেশপুরের বুকে। সরাসরি পোস্টারকে সমর্থন না করলেও কেশপুরের দাপুটে তৃণমূল নেতা মোহাম্মদ রফিকের দাবি, বাইরের থেকে প্রার্থী হওয়ার কারণে কেশপুরের মানুষ বঞ্চিত হচ্ছে। সরকারের তেল খরচা বাড়ছে। কেশপুরে অনেক মানুষ রয়েছে যারা শিক্ষিত, ফলে কেশপুরের ভূমিপুত্র হলেই ভালো। একেবারে উল্টো দাবি মন্ত্রী শিউলি সাহার। দুবারে কেশপুরের বিধায়ক দাবি, এ কাজ আসলে বিরোধীদের, আসলে ভয় পেয়েই নাকি এমন ঘটনা ঘটিয়েছে বিজেপি। কেশপুরের বিধানসভায় নির্বাচন এবার ভূমিপুত্র না না, মানুষের আশা তো থাকতেই পারে, প্রত্যেকে রাজনীতি করে, কেউ আশা করতেই পারে। তবে আমি যতটুকু বুঝি তৃণমূল কংগ্রেসকে, বা আমি তো আজ থেকে নয়, ক্লাস 8-এ পড়ি কংগ্রেস করতাম, তারপর 5বার আমার দাঁড়ানো হয়ে গেল। আমরা এতটাই ডিসিপ্লিন, তৃণমূল কংগ্রেসের কোনো লোক এ কাজ করেননি। আমার বিশ্বাস এটা বিরোধীরা করেছে। শিউলি সাহা দাঁড়ালে তাদের পক্ষে লড়াইটা অনেক কঠিন হবে, তারা শিউলিকে হারাতে পারবে না। তারা দেখেছেন 2011-তে রজনী দলই দাঁড়িয়েছিল, ওরা রজনী দলইকে হারিয়ে রামেশ্বর দলই জিতে গেছিল। ওরা সেই স্বপ্নটা দেখছে, যদি শিউলিকে সরিয়ে দেওয়া যায়। এই পোস্টার পুরো বিরোধীদের চক্রান্ত, তৃণমূল কংগ্রেসের কেউ এটা করে না, করতে পারেও না। দিদি আর ভূমিপুত্র নিয়ে যে বা যারা বলেছে, অবিভক্ত মিদনাপুরের ইতিহাস বলি, আমরা মাতঙ্গিনীর কথা বলছি, আমরা বিদ্যাসাগরের কথা বলছি, আমরা পিছাবনির কথা বলছি, আমরা ক্ষুদিরামের কথা বলছি, আমরা সতীশ সামন্তের কথা বলছি, তাই তো? আমরা তারা অবিভক্ত মেদিনীপুরেরই মানুষ। আমি নন্দীগ্রামের মেয়ে, এটা আমার গর্ব। আজ ঝাড়গ্রাম হয়েছে, আজ পূর্ব হয়েছে, আজ পশ্চিম হয়েছে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের ভাগ করে দেওয়া হয়েছে, যাতে কাজের ডেভেলপমেন্টের উন্নয়ন বেশি করে, উন্নয়ন ডেভেলপমেন্ট। দিদি এ প্রসঙ্গে বলতে গিয়ে মোহাম্মদ রফিক একেবারে আপনাকে আক্রমণ করলো। কেশপুরে গোষ্ঠীকোন্দলের জন্ম দিয়েছে শিউলি সাহা, এবং যতদিন শিউলি সাহা থাকবে ততদিন কেশপুরে গোষ্ঠীকোন্দল থাকবে। আমি ওনার কথা, দলের নেতা বলছেন। আমার দলের নেতা কি বলছে আমার জানার দরকার নেই, প্রয়োজন নেই। তিনি কখন কি বলেন আমি ওনার কথার কোনো গুরুত্ব দিতেই চাই না। নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাই ঠিক করবে কে ক্যান্ডিডেট হবে। 2011 সালে তখন তো সব নেতারা নেত্রীরা ছিলেন, এই রফিক বাবুরা ছিলেন, জোটে জোটে দাঁড়িয়েছিল হচ্ছে রজনী দলই, সেদিন জিততে পারেননি। শিউলি 2016-তে এসে 1,01,000 ভোটে, তখনকার সভাপতি ছিলেন সঞ্জয় পান। আর আজকের এই লোক সমাগম, আজকে আমাদের লিডারদের উপস্থিতি, উত্তম বাবু আমার এক্স প্রেসিডেন্ট, যার সময় আমি 21 সালে জিতেছি, এদের কাছ থেকে ভিউ নিয়ে নিন। কেউ একজন কি বলল সেটা ম্যাটার করে না, দল যা বলবে তাই হবে। জয় বাংলা। কেশপুরে দেখা যাচ্ছে একটা পোস্টার পড়েছে, যেখানে কেশপুরের ভূমিপুত্র চাইছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে। এই পোস্টার কে দিল, তারা কি করলো বলতে পারবো না কে দিয়েছে, কিন্তু একটা কথা বলি, যেভাবে কেশপুরের মানুষ বঞ্চিত হচ্ছে, বাইরের প্রার্থী হওয়ার জন্যে যেভাবে সরকারের তেল খরচা হচ্ছে, তাতে কেশপুরের ভূমিপুত্র হলে আমি মনে করি ভালো, যে কেউ হোক। যে কেউ হোক। কেশপুরের মানুষের মধ্যে ক্ষোভ আছে যে এখন বর্তমান যে অনেকেরই, না সেটা বলবো না, দল যাকে ঠিক করবে সেই প্রার্থী হবে, কিন্তু আমি চাই
দলের বা সরকারের খরচা কমানো হোক। লোকাল প্রার্থী হলে খরচা অনেক কমে যায়। তো মানুষ সুযোগ সুবিধা পাবে। মানুষ সবসময় তাকে পাবে, সবসময় মানুষ তাকে পাবে। কেশপুরের যে কোনো একজন ভূমিপুত্র হোক, আমি তো এসছি নয়, আমি তো প্রার্থী হব না ভাই। যে কোনো এসসি প্রার্থী, অনেক ছেলে আছে আমাদের গ্রাজুয়েশন কমপ্লিট করা, অনেক ভালো ভালো ছেলে দলের সঙ্গে এক সময় তারা সিপিএম এর এত অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে তারা পোলিং এজেন্ট হয়, তারা কাউন্টিং এজেন্ট হয়, তারা পোলিং এজেন্ট হয়, সব কিছু সব করে। এরকম একজন প্রার্থী কেশপুরের হওয়া উচিত আমি মনে করি। এবার দল যাকে ঠিক করবে তার জন্য আমি আছি। তোলা নিয়ে গন্ডগোল এবং এগুলো সব গোষ্ঠীদ্বন্দ্বের ফসল। ওদের দলের মধ্যে কি চললো, মারপিট চললো, সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বা বলারও কোনো ইন্টারেস্ট নেই। তবে এটুকুই বলবো যে কেশপুরের এমএলএ শিউলি শাহ হচ্ছে পরিযায়ী এমএলএ। শুধুমাত্র তোলার জন্যই তাকে দেখা যায়, বালি খাদানের টাকা লুট করার সময় দেখা যায়, গাছ বিক্রির সময় দেখা যায়, অন্য কোনো সময় তাকে কেশপুরের বুকে দেখা যায় না। উনাদের নিজেদেরই দলের মধ্যে অন্তর্কলহের জন্য ওনারা এই ধরনের কাজ করছেন, পোস্টার লাগাচ্ছেন। সকালে শুনেছিলাম ওনারা বিজেপিকে দোষ দিয়েছেন যে বিজেপি পোস্টার লাগিয়েছে, আবার বিকেলবেলা শুনতে পাচ্ছি ওনাদের নিজেদের দলের লোকরাই বলছে না কেশপুরে নিজেদের ভূমিপুত্রকেই চাই, যদি কেউ বলে থাকে এটা ঠিক বলছে। এইসব নোংরামি কাজ বিজেপি কোনো সময় করে না। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য নিজেরাই পোস্টার লাগিয়ে নিজেদের দাবিটা তুলে ধরছে। অর্থাৎ মানুষ বুঝতে পেরেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরাও বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসের যাদেরকে বিধায়ক বানিয়েছে, লুটতরাজ যারা চালিয়েছে, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের ছোট ছোট কর্মীরা পথে নেমেছে। এরপরে সাধারণ জনগণও পথে নামবে।